আসসালামু আলাইকুম। স্যাম্পলিং অ্যান্ড স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন বা নমুনায়ন ও নমুনাজ বিন্যাস এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম লাইভ ক্লাস নিব। তো যেহেতু আজকে এই চ্যাপ্টারের উপর আমি প্রথম লাইভ ক্লাস নিচ্ছি, সেহেতু এই চ্যাপ্টারের বেসিক বিষয়গুলো প্রথমে বোঝাবো, দেন আমরা কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। আচ্ছা, এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য প্রথমে আমাদের দুইটা সংজ্ঞা খুব ভালোভাবে বুঝতে হবে। প্রথমত আমরা জানবো পপুলেশন বা সমগ্র কাকে বলে, এরপর আমরা জানবো স্যাম্পল বা নমুনা কাকে বলে। তো পপুলেশন বা সমগ্রকে সংজ্ঞায় লেখা হয়েছে কোনো বিষয়ে গবেষণার কাজে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল এককের সেটকে সমগ্রক বা তথ্যবিশ্ব বলে। সমগ্রকের আকারকে ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? কোনো বিষয়ে গবেষণার কাজে নির্দিষ্ট বৈশিষ্ট্যের সকল এককের সেটকে সমগ্রক বা তথ্যবিশ্ব বলে। মানে আমি যেই বিষয় নিয়ে গবেষণা করব, হ্যাঁ, ওই বিষয়ের সকল এককের সেটকে সমগ্রক বা তথ্যবিশ্ব বলবে। ঠিক আছে? যেমন আমি একটা উদাহরণ দিয়েছি যে এক বস্তা চাল থেকে আমি এক মুঠো চাল নিয়ে কোনো একটা গবেষণা করব। তাহলে ওই এক বস্তা চাল, হ্যাঁ, এক বস্তা চাল এটা পপুলেশন বা সমগ্রক। কি বললাম? ওই এক বস্তা চাল এটা পপুলেশন বা সমগ্রক। আর এইখান থেকে আমি যে এক মুঠো চাল নিয়েছি এটাকে বলা হবে নমুনা। এই যে স্যাম্পল বা নমুনার সংজ্ঞায় বলা হয়েছে তথ্য বিশ্ব হতে কতগুলো একক সংগ্রহ করে একটি উপসেট তৈরি করলে তাকে নমুনা বলে। নমুনার আকারকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এই যে বলে দিয়েছে তথ্য বিশ্ব, তথ্য বিশ্ব মানে পপুলেশন। হ্যাঁ, তথ্য বিশ্ব হতে কতগুলো একক সংগ্রহ করে একটি উপসেট তৈরি করলে তাকে নমুনা বলে। যেমন আমরা এই তথ্য বিশ্ব থেকে, হ্যাঁ, কতগুলো একক সংগ্রহ করেছি। এক মুঠো চাল মানে এখানে কতগুলো একক আছে। সো এই তথ্য বিশ্ব থেকে আমরা যখন কতগুলো একক সংগ্রহ করলাম তখন তাকে নমুনা বলা হবে। সো আমরা চিত্রের মাধ্যমে আশা করি বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে। এক বস্তা চালকে আমরা বলেছি সমগ্রক বা তথ্য বিশ্ব, যাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করব। মানে এখানে যতগুলো চাল আছে সেটাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করব। আর এই এক বস্তা চাল থেকে আমি অল্প কিছু চাল হাতের মুঠোয় নিলাম, এটাকে বলা হবে নমুনা। এখানে যতগুলো চাল আছে সেটাকে আমরা স্মল এন দ্বারা প্রকাশ করব। তো আশা করি তথ্য বিশ্ব আর নমুনা বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। তথ্য বিশ্ব সম্পর্কে আমরা আরো চাইলে উদাহরণ দিতে পারি। যেমন আমি ঢাকা শহরে যত রিক্সা চালক আছে, তাদেরকে নিয়ে একটা গবেষণা করতে চাই। সো ঢাকা শহরে যত রিক্সা চালক আছে ওই সবগুলো রিক্সা চালক এটা তথ্য বিশ্ব। আর ওইখান থেকে আমি 10টা রিক্সা চালককে সংগ্রহ করলাম, ওইটা নমুনা। ঠিক আছে? আচ্ছা, আশা করি এই বিষয়টা বোঝা গেছে। এখন আমরা এই চ্যাপ্টার ম্যাথ করার জন্য কিছু ফর্মুলা দেখতে পাচ্ছি, এই ফর্মুলাগুলো একটু আলোচনা করে দিচ্ছি। আমাদের 1 নম্বর ফর্মুলাতে দেখতে পাচ্ছি নাম্বার অফ স্যাম্পলস বের করার একটা সূত্র আছে, NCN। হ্যাঁ, দ্বিতীয় সূত্রটাও নাম্বার অফ স্যাম্পলস বের করারই সূত্র, N⁴ এখন কখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এখানে লেখা হয়েছে উইদাউট রিপ্লেসমেন্ট। যদি উইদাউট রিপ্লেসমেন্ট হয় সেই ক্ষেত্রে নাম্বার অফ স্যাম্পলস বের করার জন্য, যদি উইদাউট রিপ্লেসমেন্ট হয় সেক্ষেত্রে নাম্বার অফ স্যাম্পলস বের করার জন্য আমরা NCN এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি উইথ রিপ্লেসমেন্ট হয় সেই ক্ষেত্রে নাম্বার অফ স্যাম্পলস বের করার জন্য আমরা N⁴ এই সূত্রটা ব্যবহার করব। উইদাউট রিপ্লেসমেন্ট, উইথ রিপ্লেসমেন্ট এই বিষয়গুলো আমরা অঙ্কের মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারবো। আমি প্রথম যে অঙ্কটা করাবো সেই অঙ্কের মধ্যেই উইদাউট রিপ্লেসমেন্ট, উইথ রিপ্লেসমেন্টের কনসেপ্টটা আমি উদাহরণের মাধ্যমে একদম বুঝাই দিব। আচ্ছা, তোমরা জাস্ট এতটুকু মনে রাখবা যে নাম্বার অফ স্যাম্পলস যখন বের করতে বলবে তখন উইদাউট রিপ্লেসমেন্টে যদি অঙ্কটা করি সেক্ষেত্রে NCN এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি উইথ রিপ্লেসমেন্টে অঙ্কটা করি সেক্ষেত্রে N⁴ হ্যাঁ, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর এখানে লিখে দিয়েছি প্রশ্নে কিছু উল্লেখ না থাকলে, মানে উইদাউট রিপ্লেসমেন্টে অঙ্ক করতে হবে নাকি উইথ রিপ্লেসমেন্টে অঙ্ক করতে হবে, এই বিষয়ে যদি কিছু উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা উইদাউট রিপ্লেসমেন্টের সূত্র ব্যবহার করব। ঠিক আছে? মানে সবসময় 1 নম্বর সূত্র দিয়ে সমাধান করব। আর যদি বলে দেয় যে উইদাউট রিপ্লেসমেন্ট তখন তো 1 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে, বা উইথ রিপ্লেসমেন্ট বলে দেয় তখন 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর কিছু না বললে আমরা সবসময় 1 নম্বর সূত্র প্রয়োগ করব, অর্থাৎ উইদাউট রিপ্লেসমেন্ট ধরে আমরা অঙ্কের সমাধান করব। 3 নম্বর সূত্রে আছে পপুলেশন মিন, যাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। এই চিহ্নটাকে মিউ বলা হয়। হ্যাঁ, সো পপুলেশন মিনের সিম্বল মিউ। মিউ বের করার সূত্র সামেশন এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। আমরা এই সূত্র প্রয়োগ করে পপুলেশন মিন বের করতে পারবো। তারপর ভ্যারিয়েন্স অফ স্যাম্পলস, ভ্যারিয়েন্স অফ স্যাম্পলস এর সিম্বল সিগমা স্কোয়ার। সিগমা স্কোয়ার বের করার সূত্র 1 ডিভাইড বাই n - 1 সেকেন্ড ব্র্যাকেট, সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই n। আমরা এই সূত্রটা প্রয়োগ করব কখন? যখন স্যাম্পলের ভ্যারিয়েন্স বের করব।
আর যখন পপুলেশন ভ্যারিয়েন্স বের করব তখন আমাদের সিগমা স্কোয়ার বের করতে হবে। সিগমা স্কোয়ার বের করার সূত্র সেমই, জাস্ট হচ্ছে স্মল এন এর জায়গায় আমরা ক্যাপিটাল এন ইউজ করব, স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন ইউজ করব, সূত্র সেমই। 1/n-1 সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এন। আমরা এই সূত্র প্রয়োগ করে পপুলেশন ভ্যারিয়েন্স বের করতে পারবো। আর এইটা প্রয়োগ করে আমরা হচ্ছে স্যাম্পলের ভ্যারিয়েন্স বের করতে পারবো। তো এই 5টা সূত্র মুখস্থ রাখলে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে পারবো। সো আমি শীটের 3 নম্বর অঙ্ক থেকে আজকে অঙ্ককরণ স্টার্ট করব। 1, 2 তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি সরাসরি শীটের 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। 1, 2 হোমওয়ার্ক থাকবে, 3 নম্বর পারলে 1, 2 এমনি পারা যাবে। তো আমাদের 3 নম্বর অঙ্কে বলা হয়েছে ড্র এ স্যাম্পল অফ 2 ইউনিটস ফ্রম এ পপুলেশন অফ 3, 5, 6, 8। বলছে 3, 5, 6, 8 এটা হচ্ছে পপুলেশন। এই পপুলেশন থেকে আমরা 2 ইউনিট স্যাম্পল হিসাবে নিব, সেটা আমাদেরকে ড্র করতে বলছে। সো যখন এরকম স্যাম্পল ড্র করতে বলবে তখন আমরা নাম্বার অফ স্যাম্পলস বের করব। ঠিক আছে, যখন স্যাম্পল ড্র করতে বলবে আমরা কি বের করব? নাম্বার অফ স্যাম্পল বের করব। এরপর বলছে রাইট ডাউন স্যাম্পলস, এবং স্যাম্পলগুলোকে রাইট ডাউন বা লিখতে বলছে। অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল যত বেরোবে সেগুলোকে আলাদা আলাদা করে আমাদের আবার লিখতে হবে যে প্রতিটা স্যাম্পলের মধ্যে কে কে আছে। ঠিক আছে, আমি 4টা সংখ্যা দেখতে পাচ্ছি এখানে, 3, 5, 6, 8। এদেরকে বলা হয়েছে পপুলেশন, মানে এটা হচ্ছে তথ্য বিশ্ব। এখন এই তথ্য বিশ্ব থেকে আমি 2 ইউনিট স্যাম্পল হিসাবে সংগ্রহ করব, সেটা ড্র করতে বলছে। তার মানে তথ্য বিশ্ব থেকে আমি 2 ইউনিট নিব, কতভাবে নিতে পারবো। ঠিক আছে, যেমন এখানে 3, 5, 6, 8 এই 4টা সংখ্যা হচ্ছে পপুলেশন বা তথ্য বিশ্ব। আমি তথ্য বিশ্ব থেকে 2 ইউনিট নিব বা 2টা সংখ্যা নিব স্যাম্পল হিসাবে, কতভাবে নিতে পারবো সেটাই হচ্ছে ড্র এ স্যাম্পলের অ্যান্সার। হ্যাঁ, এই যে নাম্বার অফ স্যাম্পলস আমরা বের করব, 16 বার নিতে পারবো। এখান থেকে আমরা হচ্ছে গিয়ে যদি 2টা করে নমুনা সংগ্রহ করি তাহলে উইথ রিপ্লেসমেন্টে 16 বার হচ্ছে আমরা নমুনাটা সংগ্রহ করতে পারবো। ওই যে নিচে 16 বারের এক্সাম্পলটা দেওয়া আছে, ওইটা হচ্ছে রাইট ডাউন স্যাম্পলস। ওই রাইট ডাউন স্যাম্পলের অ্যান্সার হচ্ছে এই যে নমুনাগুলো কি কি সেটা আমরা একদম লিখে দেখাচ্ছি। আর যখন ড্র এ স্যাম্পল বলবে জাস্ট এতটুকু করতে হবে, হ্যাঁ, যে 16 বার হচ্ছে আমরা স্যাম্পলটা সংগ্রহ করতে পারবো। তাহলে এখানে যে 2টা রিকোয়ারমেন্ট আছে এটা বোঝা গেল। প্রথমে ড্র এ স্যাম্পল বলছে, আমরা এই যে n⁴n এই সূত্রটা প্রয়োগ করে ড্র এ স্যাম্পলের অ্যান্সার বের করলাম যে 16, অর্থাৎ 16 বার আমরা হচ্ছে নমুনা সংগ্রহ করতে পারবো। আর যখন বলছে রাইট ডাউন স্যাম্পল, স্যাম্পলগুলো লিখো, তখন আমরা এই যে 16 বার আলাদা আলাদা করে লিখে ফেলছি যে স্যাম্পলগুলো কিভাবে সংগ্রহ করছি সেটা লিখে ফেলছি। তো এখন আমাকে এই অঙ্কটা করতে হবে উইথ রিপ্লেসমেন্টে, এবং B নাম্বারে বলছে উইদাউট রিপ্লেসমেন্টে। সো আমি প্রথমে উইথ রিপ্লেসমেন্টে আমরা হচ্ছে ড্র এ স্যাম্পল অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল বের করব, এবং রাইট ডাউন করতে বলছে অর্থাৎ স্যাম্পল স্পেস বের করব। আবার উইদাউট রিপ্লেসমেন্টেও সেম, ড্র এ স্যাম্পল অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল বের করব, আবার রাইট ডাউন স্যাম্পল অর্থাৎ স্যাম্পল স্পেস বের করব। ঠিক আছে, সো প্রথমে আমরা গিভেনটা লিখে ফেলি। আমাদের পপুলেশন দেওয়া আছে 3, 5, 6, 8। আমরা গিভেন দিয়ে লিখলাম পপুলেশন হচ্ছে 3, 5, 6, 8। তারপর আমরা পপুলেশন সাইজটা একটু লিখে ফেলি যে এখানে সংখ্যা আছে কয়টা, মোট 4টা। সো লিখলাম যে পপুলেশন সাইজ ক্যাপিটাল এন হচ্ছে 4। আর আমরা এই 4টা সংখ্যা থেকে আমরা নিব কয়টা, 2টা। তো স্যাম্পল সাইজ হচ্ছে 2। এই যে স্যাম্পল সাইজ n = 2 লিখলাম। এখন আমরা হচ্ছে রিকোয়ারমেন্ট এ দিয়ে আমরা প্রথমে হচ্ছে নাম্বার অফ স্যাম্পল, এই যে ড্র স্যাম্পল বলছে আমরা নাম্বার অফ স্যাম্পল বের করবো, লিখবো যে দ্য নাম্বার অফ স্যাম্পলস উইথ রিপ্লেসমেন্ট সমান। এখন উইথ রিপ্লেসমেন্টে নাম্বার অফ স্যাম্পল বের করার সূত্র হচ্ছে n⁴n। এই যে আমরা সূত্র দেখেছি না যে উইথ রিপ্লেসমেন্টে নাম্বার অফ স্যাম্পল বের করার সূত্র হচ্ছে n⁴n। সো আমরা এখানে কিন্তু n⁴n এই সূত্রটাই বসাইছি। n হচ্ছে পপুলেশন সাইজ যার মান হচ্ছে 4, এই যে 4 বসাইলাম। আর স্মল n এটা হচ্ছে স্যাম্পল সাইজ, হ্যাঁ, এই যে স্মল n এর মান হচ্ছে 2, সো 2 বসাইলাম। 4⁴ করলে আমাদের হচ্ছে রেজাল্ট আসে 16। এখন আমাকে বলছে যে রাইট ডাউন স্যাম্পলস, স্যাম্পলগুলোকে লিখতে বলছে। অর্থাৎ এই যে 16 বার আমি নমুনা সংগ্রহ করতে পারবো সেটাকে রাইট ডাউন করতে বলছে। একবার ড্র এ স্যাম্পল বলছে, আমরা নাম্বার অফ স্যাম্পল বের করছি, এখন রাইট ডাউন করতে বলছে, স্যাম্পল স্পেস নির্ণয় করতে হবে। তো আমরা লিখবো স্যাম্পল স্পেস আর। প্রথমে S1, S2, S3 এইভাবে S16 পর্যন্ত লিখবা। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে নিচে নিচে লিখলেই ভালো হয়। হ্যাঁ, যে S1, S2, S3, S4, তারপর S5, S6, S7, হ্যাঁ, এইভাবে একদম 16 পর্যন্ত তোমরা হচ্ছে লিখে ফেলবা। তো আমরা S1 এটা আমরা কিভাবে নমুনাটা সংগ্রহ করব, এখান থেকে জাস্ট 2টা সংখ্যা আমরা সংগ্রহ করব, যে কোনো 2টা। এখন কথা হচ্ছে আমরা একটা সিকোয়েন্স অনুযায়ী সংগ্রহ করব, সেই ক্ষেত্রে আমাদের আর ভুল হওয়ার চান্স থাকবে না। সিকোয়েন্সটা কেমন, প্রথমে 3কে আমরা আইডেন্টিফাই করব। ঠিক আছে, মানে 3কে আমরা হচ্ছে ফিক্সড করব। 3-এর সাথে 5, 3-এর সাথে 6, 3-এর সাথে 8,
এবং 3 3। এইভাবে মোট 3-এর সাথে আমি 4 বার 4টা স্যাম্পল সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, 4 বার স্যাম্পল সংগ্রহ করতে পারবো। 3-এর সাথে 5, এই যে দেখো S1-এ আমরা বললাম কি 3 আর 5, এরকম একটা আমরা স্যাম্পল সংগ্রহ করতে পারি। আবার 3-এর সাথে 6, এই যে 3 আর 6 মিলে একটা স্যাম্পল সংগ্রহ করতে পারি। 3-এর সাথে 8, 3 আর 8 মিলে একটা স্যাম্পল সংগ্রহ করতে পারি। এবং 3 3, 3 3 নিয়ে একটা স্যাম্পল সংগ্রহ করতে পারি। ঠিক আছে, আবার এবার 5কে ধরবা। ঠিক আছে, 5-এর সাথে 3, 5-এর সাথে 6, 5-এর সাথে 8, এটা উইথ রিপ্লেসমেন্টে করতেছি আর কি। হ্যাঁ, যেখানে রিপিট হইতে পারবে। 5-এর সাথে 3, যেমন এখানে তুমি 3 5 লিখছো না, আবার এখানে কিন্তু 5 3 লিখতেছো। উইথ রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে জাস্ট লুকিং চেঞ্জ হলেই আমরা সংগ্রহ করতে পারবো। ঠিক আছে, নমুনা সংগ্রহ করতে পারবো। সো আমরা 5-এর সাথে 3, 5-এর সাথে 6, 5-এর সাথে 8 এবং 5 5, এই যে 5-এর সাথে 3, 5-এর সাথে 6, 5-এর সাথে 8 এবং 5 5। এরপর 6কে ফিক্সড করো। 6-এর সাথে 3, 6-এর সাথে 5, 6-এর সাথে 8 এবং 6 6, এই যে 6 3, 6 5, 6 8, 6 6। তারপরে 8কে ফিক্সড করো। 8-এর সাথে 3, 8-এর সাথে 5, 8-এর সাথে 6 এবং 8 8, এই যে 8-এর সাথে 3, 8-এর সাথে 5, 8-এর সাথে 6 এবং 8 8। মোট 16 বার আমরা হচ্ছে নমুনা সংগ্রহ করতে পারবো যদি উইথ রিপ্লেসমেন্ট আমরা অঙ্ক করি। ঠিক আছে, উইথ রিপ্লেসমেন্ট বিষয়টা কি? উইথ রিপ্লেসমেন্ট মানে হচ্ছে যে লুকিং চেঞ্জ হলে আমরা নমুনা সংগ্রহ হিসাবে ধরবো। ঠিক আছে, যেমন এখানে 3 5, এখানে 5 3, জাস্ট লুকিং চেঞ্জ আমরা নিচ্ছি কিন্তু। হ্যাঁ, কিন্তু উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে 3 5 নিলে আর 5 3 নেওয়া যাবে না, আর 3 3 5 5 এগুলো তো নেওয়া যাবেই না। ঠিক আছে, সো এখানে জাস্ট হচ্ছে এটা আমরা 3 5, মানে এটা 3 5 3 5ই থাকবে, ওই কোথাও আর আমরা 5 3 নিতে পারবো না, কারণ 3 5 আর 5 3 একই কথা। উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কম্বিনেশনটা করব, নির্বাচন করব। ঠিক আছে, 3 আর 5 নির্বাচন হয়ে গেলে 5 আর 3 নির্বাচন করা যাবে না, কারণ 3 5 যেই কথা 5 3 একই কথা। এই হচ্ছে বিষয়। সো আমরা যখন উইদাউট রিপ্লেসমেন্ট অঙ্ক করব, হ্যাঁ, তখন আমরা এইভাবে করব। প্রথমে ড্র এ স্যাম্পল বলছে, সো আমরা রিকোয়ারমেন্ট বি দিয়ে লিখবো নাম্বার অফ স্যাম্পলস। হ্যাঁ, পাশে লিখে দেবো উইদাউট রিপ্লেসমেন্ট। তো উইদাউট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে নাম্বার অফ স্যাম্পলস বের করার সূত্র হচ্ছে NCN। এন হচ্ছে পপুলেশন সাইজ, আর এই স্মল এন হচ্ছে স্যাম্পল সাইজ। তো পপুলেশন সাইজ 4 আর স্যাম্পল সাইজ হচ্ছে 2। তো 4C2, এই 4C2 এর মান আসে 6। এটা ক্যালকুলেটরে কিভাবে করব? খুবই সহজ। প্রথমে ক্যালকুলেটর তো হাতে নিবা তোমরা। প্রথমে ক্যালকুলেটরের মধ্যে 4 লিখবা। ঠিক আছে, সো আমি একটু লিখি 4, তারপর শিফট চাপ দিয়ে ভাগ চাপ দিবা। ঠিক আছে, শিফট শিফট চাপ দিয়ে ভাগ চাপ দিবা, দেখবা ক্যালকুলেটরের মধ্যে 4C চলে আসবে। এরপর আবার 2 লিখতে হবে, আমরা হচ্ছে এরপর 2 লিখবো, দেন ইকাল টু দিলে আমাদের 6 চলে আসবে। কি বললাম? প্রথমে আমরা হচ্ছে 4-এ চাপ দিব, তারপরে শিফট ভাগে চাপ দিব। হ্যাঁ, আমি আবারও বলছি, 4-এ চাপ দিব, তারপরে শিফট ভাগে চাপ দিলাম। হ্যাঁ, এর ক্যালকুলেটরের মধ্যে 4C উঠে গেছে। এরপর আমাকে 2-তে চাপ দিতে হবে, আমি 2-তে চাপ দিলাম। এরপর ইকাল টু চাপ দিতে হবে, আমি ইকাল টু চাপ দিলাম। ঠিক আছে, যে 4 শিফট ভাগ 2 ইকাল টু 6 চলে আসে রেজাল্ট। আচ্ছা, সো নাম্বার অফ স্যাম্পল বের করার পরে আমাদের ওই যে রাইট ডাউন করতে বলছে না, তো আমরা স্যাম্পল স্পেসগুলো লিখবো। তো স্যাম্পল স্পেস কিভাবে লিখবো? যখন উইদাউট রিপ্লেসমেন্ট হবে তখন আমরা হচ্ছে গিয়ে এই যে 3 5, তারপর 3 6, 3 8, 3-এর কাজ কমপ্লিট। এবার 5 6, 5 8, 5-এর কাজ কমপ্লিট, তারপরে 6 8। কি বললাম? প্রথমে 3-কে যখন তুমি ধরবা, 3-এর কাজ কমপ্লিট করবা, ডানে যাবা, জাস্ট ডানে যাবা। ঠিক আছে, 3 5, 3 6, 3 8, এই যে 3 5, 3 6, 3 8, 3-এর কাজ কমপ্লিট। এবার 5 5 থেকে ডানে যাবা, 5 6, 5 8, এই যে 5 6, 5 8। হ্যাঁ, এরপর 5-এর কাজও শেষ, এবার 6 দিয়ে ডানে যাবা, 6 8, এই যে 6 8। তাহলে S1 S2 S3 S4 S5 S6, ওই যে 6টা স্যাম্পল স্পেস আমরা নির্ণয় করে ফেলেছি। দেখো প্রবলেম 3 নম্বর অঙ্ক বুঝতে পারছো কিনা? 3 কমপ্লিট করবা। ঠিক আছে, 3 কমপ্লিট করবা, 1 2ও কমপ্লিট করবা। আমি 4 নম্বর অঙ্কটা এখন করাবো। আচ্ছা, স্ক্রিনে আমরা 4 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলছে ড্র এ স্যাম্পল অফ 3 ইউনিটস ফ্রম এ পপুলেশন অফ 4 10 3 7 8। 4 10 3 7 8 এটা হচ্ছে পপুলেশন। এই পপুলেশন থেকে আমরা 3 ইউনিটের নমুনা সংগ্রহ করব, সেটা ড্র করতে বলছে। তার মানে এই পপুলেশন থেকে 3 ইউনিটের নমুনা কতবার সংগ্রহ করা যাবে এটাই বের করতে বলছে। হ্যাঁ, যখন ড্র এ স্যাম্পল বলে তখন আমরা কতবার এই পপুলেশন থেকে 3 ইউনিটের নমুনা সংগ্রহ করতে পারবো, সেই কতবার এই অ্যান্সারটা বের করতে হবে, অর্থাৎ নাম্বার অফ স্যাম্পলস বের করতে হবে। এই যে ড্র এ স্যাম্পল বলছে না, এটার জন্য আমরা নাম্বার অফ স্যাম্পলসটা বের করে ফেলবো। আচ্ছা,
এরপর আমাদের বলছে রাইট ডাউন স্যাম্পলস, স্যাম্পলগুলোকে রাইট ডাউন করতে বলছে, স্যাম্পলগুলোকে রাইট ডাউন করতে বলছে, তার মানে নাম্বার অফ স্যাম্পলস বের করতে হবে। এরপরে বলছে ফাইন্ড মিন অফ স্যাম্পলস, স্যাম্পলগুলোর মিন বের করতে হবে, তো আমরা মিন অফ স্যাম্পল বের করব। হ্যাঁ, তারপর আমাকে বলছে ফাইন্ড স্যাম্পল মিন অ্যান্ড পপুলেশন মিন, আমাকে স্যাম্পল মিন এবং পপুলেশন মিন বের করতে বলছে। এরপর বলছে শো দ্যাট স্যাম্পল মিন ইকাল টু পপুলেশন মিন, এবং স্যাম্পল মিন পপুলেশন মিন সমান, এটা আমাকে প্রমাণ করতে বলছে। সো অনেকগুলো রিকোয়ারমেন্ট, আমরা আস্তে আস্তে করি, একটা একটা করে করি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে পপুলেশন হচ্ছে 4, 10, 3, 7, 8, এটা হচ্ছে তথ্য বিশ্ব। এই তথ্য বিশ্ব থেকে আমি 3 ইউনিটের নমুনা সংগ্রহ করব। কতবার সংগ্রহ করতে পারবো? হ্যাঁ, ড্র এ স্যাম্পল, অর্থাৎ নাম্বার অফ স্যাম্পলটা বের করতে বলছে। তো আগে গিভেনটা লিখি যে পপুলেশন হচ্ছে 4, 10, 3, 7, 8, তারপর পপুলেশন সাইজ, এখানে 5টা সংখ্যা আছে, সো ক্যাপিটাল এন ইকাল টু 5 হবে। আর আমি পপুলেশন থেকে 3 ইউনিটের নমুনা সংগ্রহ করব, তো স্যাম্পল সাইজ স্মল এন হবে 3। এখন আমরা হচ্ছে ড্র এ স্যাম্পলের অ্যান্সারটা আগে বের করে ফেলি, লিখবো যে সো নাম্বার অফ স্যাম্পলস এনসিএন, আমরা এখানে কিন্তু উইদাউট রিপ্লেসমেন্টের সূত্র অ্যাপ্লাই করছি। এনসিএন কিছু না বললে উইদাউট রিপ্লেসমেন্টের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এনসিএন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। ক্যাপিটাল এন এর মান হচ্ছে 5, স্মল এন এর মান হচ্ছে 3, সো 5C3 এর মান হচ্ছে 6। আমি ক্যালকুলেটারে একটু করে দেখছি, 5 শিফট ভাগ তারপর 3 ইকাল টু দিলাম 10 আসে। তো এটা 6 না, এটা 10 হবে, ক্যালকুলেশন করাতে তো ভালো হয়েছে। এটার অ্যান্সার হবে 10। হ্যাঁ ঠিক আছে, 10, 10টা কিন্তু আমাদের স্যাম্পল স্পেস বের হয়েছে। সো 5C3 যখন আমরা ক্যালকুলেশন করব আমাদের রেজাল্ট আসবে 10। সো আমাদের ড্র এ স্যাম্পলের কাজ কমপ্লিট। এখন বলছে রাইট ডাউন স্যাম্পলস, হ্যাঁ স্যাম্পলগুলোকে লিখতে বলছে। তো আমরা স্যাম্পল স্পেস লিখবো, হ্যাঁ লিখবো যে স্যাম্পল স্পেস আর S1, S2, S3, S4, S5, S6, S7, S8, S9, S10, S10 পর্যন্ত আমাদের লিখতে হবে, কারণ এখানে 10টা স্যাম্পল বেরিয়েছে। তো আমরা S1 এর মধ্যে কি লিখবো? এখানে আমরা যেহেতু 3 ইউনিট নিব, সো এখান থেকে 3 ইউনিট বাছাই করবা। প্রথমে 4, 10, 3 নিবা, ঠিক আছে? ওই 4 আর 10 কে মাথায় রাখবা যে আমি 4 আর 10 কে নিয়ে নিছি। সো 4, 10 এর সাথে একবার 3 নিছি, এই যে 4, 10, 3। তারপর 4, 10 এর সাথে 7 নিবা, এই যে 4, 10, 7। তারপর 4, 10 এর সাথে 8 নিবা, এই যে 4, 10, 8। ক্লিয়ার? এবার 10টাকে বাদ দাও, ঠিক আছে? আমি একটু কাটিয়ে দিই, 10টাকে বাদ দিলাম। এখন 4, 3 কে মাথায় রাখো যে 4, 3, এই 4, 3 সাথে 7 নিবা, 4, 3 সাথে 8 নিবা, তারপর 3 কে কেটে দিবা, ঠিক আছে? সো আগে নিয়ে নিই 4, 3, 7, এই যে 4, 3, 7, তারপর 4, 3, 8, 4, 3, 8। এখন আমি 3টাকে কেটে দিই, ঠিক আছে? 3টাকে কাটলে এখন আমাকে 4, 7, 8 একবারই তো নেওয়া যাচ্ছে, এই যে 4, 7, 8 নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এই 4 এর কাজ শেষ। এবার 4টাকে একেবারে রেড কালার দিয়ে কেটে দিব, 4 এর কাজ শেষ। এখন 10, 3 এটা মাথায় রাখো, 10, 3, 10, 3, 7, 10, 3, 8, এই যে 10, 3, 7, 10, 3, 8, 10, 3, 7, 10, 3, 8। আমরা হচ্ছে 10, 3, 7 নিয়েছি, এই যে 10, 3, 7 নিয়েছি, তারপরে 10, 3, 8 নিয়েছি, 10, 3, 8 নিয়েছি। এবার 3টাকে কেটে 10, 7, 8 নিতে পারি, এই যে 10, 7, 8 নিলাম। এখন 10 এর কাজও শেষ, 10টাকে আমরা হচ্ছে রেড কালার দিয়ে কেটে দিব। তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে 3, 7, 8, এই যে 3, 7, 8 নিয়ে নিলাম, ঠিক আছে? সো আমরা S10 পর্যন্ত কমপ্লিট করলাম, অর্থাৎ স্যাম্পল স্পেসগুলো আমরা কমপ্লিট করে ফেললাম। স্যাম্পল স্পেস, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলছি। আমাদের প্রথমত এখানে ড্র এ স্যাম্পল বললে আমরা নাম্বার অফ স্যাম্পল বের করি। তো নাম্বার অফ স্যাম্পল বের করার দুইটা সূত্র আছে, একটা হলো উইদাউট রিপ্লেসমেন্ট আর একটা হলো উইথ রিপ্লেসমেন্ট। তা আমাদের এই অঙ্কে যেহেতু কিছু বলে নাই, সেহেতু আমরা উইদাউট রিপ্লেসমেন্টের সূত্র বসাইছি এনসিএন। এন হচ্ছে 5 আর এই স্মল এন হচ্ছে 3, সো 5C3 এটার মান হচ্ছে 10। এখানে যেহেতু 10 আসছে, সেহেতু S1 থেকে S10 পর্যন্ত আগেই লিখে ফেলবা। S1 ইকাল টু, S2 ইকাল টু, S3 ইকাল টু, এভাবে 10 পর্যন্ত লিখবা, কারণ এখানে যেহেতু 10 আসছে, নাম্বার অফ স্যাম্পল 10 আসছে, তাহলে রাইট ডাউন করলেও 10টা স্যাম্পল পাওয়া যাবে। এখন আমরা হচ্ছে এই S1 থেকে S10 পর্যন্ত কিভাবে ফিল আপ করবো? আমরা এখানে যে 5টা সংখ্যা দেখতে পাচ্ছি, এটা পপুলেশন, এখান থেকে 3টা ইউনিটের স্যাম্পল নিতে হবে, মানে 3 ইউনিট নিতে হবে, ওইটা হচ্ছে স্যাম্পল।
তাহলে এই 5টা থেকে 3টা নিব, মোট 10 বার নিতে পারবো। এটা তো আমরা আগেই বের করে ফেলছি, নাম্বার অফ স্যাম্পল বের করছি না, 10 বার নিতে পারবো। সো আমরা 10 বার যদি নিতে চাই তাহলে কিভাবে নিব? আমরা S1টা যখন পূর্ণ করব, হ্যাঁ, তখন আমরা এই যে প্রথম 3টা সংখ্যা নিতে পারি, 4 10 3। হ্যাঁ, সো 4 10 3 নিলাম, এই যে 4 10 3 নিছি, 4 10 3। এখন আমি বলছি কি 4 আর 10 কে ফিক্স রাখবা। 4 আর 10 এর সাথে একবার 3 নিছি, 4 আর 10 এর সাথে একবার 3 নিছি, তারপর 4 আর 10 এর সাথে একবার 7 নিব, 4 আর 10 এর সাথে একবার 8 নিব। এই যে 3বার আমরা হচ্ছে কাজ কমপ্লিট করলাম। এই যে 4 আর 10 এর সাথে একবার 3 নিছি, 4 আর 10 এর সাথে একবার 7 নিছি, 4 আর 10 এর সাথে একবার 8 নিছি। ঠিক আছে, এখন আমাদের হচ্ছে কাজ কি 10টাকে বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, 10টাকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে 4 3টাকে ফিক্স রাখবা, এই 4 আর 3 কে ফিক্স রাখবা। 4 আর 3 সাথে 7 নিতে পারবা একবার, 8 নিতে পারবা আরেকবার। 10টা যদি বাদ যায় তাহলে 4 আর 3 সাথে 7 একবার, 8 একবার। এই যে 4 3 7, এখানে দুইবার লিখলাম কেন? আচ্ছা একটু ওয়েট। 4 10 3, 4 10 7, 4 10 8, তারপরে 10 বাদ দিলাম, 4 3 7, 4 3 8, এটা 8 হবে। ঠিক আছে, এই যে 4 আর 3 কে ফিক্স রেখে, 4 আর 3 কে ফিক্স রেখে, 4 আর 3 কে ফিক্স রেখে তার সাথে 7 একবার, 8 একবার। এই যে 4 3 7, 4 3 8। এখন আমাদের 3-র কাজ, 3-র কাজও শেষ। এবার আমরা 4 7 8 নিতে পারবো। এই যে 4 7 8 নিলাম। এখন 4-এর কাজ শেষ করে আবার প্রথম থেকে 10 3 7 দিয়ে স্টার্ট করতে হবে। দেখো আগে 4-এর হিসাবটা বুঝে নাও, মানে আমি, এটা তো বিভিন্নভাবে, এটা এলোমেলো হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা এলোমেলো হলে সমস্যা নাই, বাট হচ্ছে আমরা একটা সিকোয়েন্সে থাকলে আমরা হচ্ছে অঙ্কটা সমাধান ঠিক মতো করতে পারবো, আদারওয়াইজ হবে না। আমি যখন 4-কে টার্গেট করছি তখন 4-এর কাজ শেষ করে ফেলছি। আবার 10-কে যখন টার্গেট করব 10-এর কাজ শেষ করব, 3-কে যখন টার্গেট করব 3-র কাজ শেষ করব। তা আমি 4-কে যখন টার্গেট করছি তখন আমি চিন্তা করছি কি 4 10-এর সাথে আমার সিকোয়েন্স মিলানো যায়, 4 10 3, 4 10 7, 4 10 8। এই যে 4 10 3, 4 10 7, 4 10 8, এখন 10-এর কাজ তো শেষ। আমি 4 10 3 নিছি, 4 10 7 নিছি, 4 10 8 নিছি, 10-এর কাজটা শেষ হয়ে গেছে না? এরপর আমি 4 3 দিয়ে স্টার্ট করব, 4 3 7, 4 3 8, তারপর 3-র কাজও শেষ। তারপরে 4 7 8, এই যে শেষ, 4-এর কাজ শেষ, এখন 4-এর কাজও শেষ। তারপর আবার 10 দিয়ে প্রথম থেকে স্টার্ট করো, 10 3 7, 10 3 8, হ্যাঁ, 3-র কাজ শেষ, 10 7 8। হ্যাঁ, এই যে 10 3 7, 10 3 8, 10 7 8। এরপর লাস্ট 10-এর কাজও বাদ। এখন আমরা 3 7 8 লিখবো, এই যে 3 7 8 লিখে ফেলছি। এটা প্র্যাকটিস করতে হবে, এটা একদম সহজ। এখন জাস্ট হচ্ছে বুঝতে হবে যে আমি কিভাবে কাজটা করব। আমি বলছি কি 4টাকে যখন টার্গেট করবো 4-এর সব কাজ শেষ করবা। 4-এর সব কাজ শেষ করার জন্য কি করতে হবে? ওই 4-এর সাথে 10 নিয়ে আমি হচ্ছে 4 10 3, 4 10 7, 4 10 8 লিখতে পারলাম। এরপর 10 শেষ, 4 3 7, 4 3 8 লিখতে পারলাম। এরপর 3-র কাজ শেষ, 4 7 8। তাহলে এই যে 4 7 8 মানে একদম 6টা অটোমেটিক কমপ্লিট হয়ে গেল। এবার 4টাকে মনে মনে কেটে দিয়ে 10 দিয়ে আবার প্রথম থেকে স্টার্ট করবা, যে 10 3 7, 10 3 8, 3-র কাজ শেষ, 10 7 8। এই যে 3বার, হ্যাঁ, 10 সি 7, 10 3, 10 3 7, 10 3 8, আর হচ্ছে 10 7 8। এই যে 10 7 8। এরপর 10-এর কাজও কমপ্লিট, আমরা 3 7 8 লিখে ফেললাম। এখন আমাকে বলছে মিন অফ স্যাম্পলস বের করতে, তো আমরা লিখবো মিন অফ স্যাম্পলস। মিন অফ স্যাম্পলস খুবই সহজ বিষয়। এখানে যে 10টা স্যাম্পল বেরিয়েছে না, এদেরকে গড়ে রূপান্তর করতে হবে। যেমন এখানে S1 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। S2 এর মধ্যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। S3 এর মধ্যে 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ। তাহলে তো গড় চলে আসবে, তাই না? সো আমরা মিন অফ স্যাম্পল, স্যাম্পলগুলোর গড় বের করব। এক্স বার 1 কিভাবে বের করব? ওই 3টা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করলাম, আমাদের 5.67। এরপরে এস এস টু, তার মানে এক্স বার টু কিভাবে বের করবো? আমাদের এই S2 এর মধ্যে যে 3টা সংখ্যা আছে তাদেরকে যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব, 7 আসবে। এইভাবে 10টা স্যাম্পলের 10টা গড় আমরা বের করে ফেললাম। এটি হচ্ছে মিন অফ স্যাম্পল। এখন আমাকে বলছে স্যাম্পল মিন এবং পপুলেশন মিন বের করতে। এই স্যাম্পল মিন কিন্তু আবার ডিফারেন্ট কিছু। স্যাম্পল মিন কিন্তু ডিফারেন্ট কিছু। স্যাম্পল মিন জিনিসটা হচ্ছে এই মিন অফ স্যাম্পলগুলোকে যোগ করে
10 দিয়ে যদি ভাগ করি, যেহেতু 10টা গড় আছে আমার কাছে, হ্যাঁ, সো এই মিন অফ স্যাম্পল 10টা যোগ করে 10 দিয়ে ভাগ করলে যে গড়টা পাবো সেটা হচ্ছে আমাদের স্যাম্পল মিন। তো স্যাম্পল মিনটা আমরা কিভাবে বের করবো? একদম ইজি। আমরা লিখবো মিন অফ স্যাম্পল মিনস, ওই স্যাম্পল মিন যেই কথা, মিন অফ স্যাম্পল মিন একই কথা। মিন অফ স্যাম্পল মিন আমরা ওই x বার 1 x বার 2 এইভাবে x বার 10 পর্যন্ত সবাইকে যোগ করে 10 দিয়ে ভাগ করব। হ্যাঁ, ওই যে x বার 1 x বার 2 x বার 3 x বার 4 x বার 5 x বার 6 x বার 7 x বার 8 x বার 9 x বার 10, হ্যাঁ, 10টা x বার যোগ করে 10 দিয়ে ভাগ করলাম, আমাদের 6.4 আসলো রেজাল্ট। এটাই হচ্ছে স্যাম্পল মিন। স্যাম্পল মিন মানে হচ্ছে মিন অফ স্যাম্পল মিন, অর্থাৎ মিন অফ স্যাম্পল মিন। আমরা ওই যে ওইখানে, হ্যাঁ, 10 স্যাম্পলের 10টা মিন বের করছিলাম না, এই মিনগুলোকে আবার গড়ে রূপান্তর করতে হবে, সেটাকে বলা হবে স্যাম্পল মিন। হ্যাঁ, সো এই স্যাম্পল মিনেরই নাম হচ্ছে মিন অফ স্যাম্পল মিনস। সূত্রটা কি? x বার 1 থেকে x বার 10 পর্যন্ত যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে 6.4। আর পপুলেশন মিনের সূত্র তো আমরা প্রথমেই দেখাইছি, যে মিউ বের করার সূত্র সামেশন এক্স ভাগ হচ্ছে ক্যাপিটাল এন। সামেশন এক্স মানে হচ্ছে যে পপুলেশনের মধ্যে যে 5টা সংখ্যা এদেরকে যোগ করতে হবে। আমি 5টা সংখ্যা যোগ করে দেন পপুলেশন সাইজ এন দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করব, আমাদের 6.4 আসলো। তাহলে দুই জায়গায় 6.4 আমরা লিখবো, হেন্স স্যাম্পল মিন ইকাল টু পপুলেশন মিন শোড। আশা করি 4 নম্বর অঙ্ক বুঝতে পারছি। চলে যাচ্ছি 5 নম্বর অঙ্কে। আচ্ছা, 5 হোমওয়ার্ক থাকবে 6 নম্বর অঙ্কটা এখন আমরা সমাধান করব। এখানে বলছে যে ড্র এ স্যাম্পল অফ 3 ইউনিটস ফ্রম এ পপুলেশন অফ 2468। 2468 এটা হচ্ছে পপুলেশন বা তথ্য বিশ্ব। এই তথ্য বিশ্ব থেকে আমরা 3 ইউনিটের স্যাম্পল ড্র করব। তার মানে কতবার ড্র করা যাবে, নাম্বার অফ স্যাম্পলস বের করতে হবে। তারপর বলছে রাইট ডাউন স্যাম্পল, অর্থাৎ স্যাম্পল স্পেস বের করতে হবে। তারপর বলছে যে ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস। ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস বের করতে গেলে আগে ভ্যারিয়েন্স বের করতে হবে, তারপরে আমরা হচ্ছে গড় বের করলে, হ্যাঁ, ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস বের হবে, ইজ ইকুয়াল টু পপুলেশন ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস পপুলেশন ভ্যারিয়েন্সের সাথে সমান হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। সো আমরা হচ্ছে প্রমাণটা একটু পরে করি, আপাতত আমরা পপুলেশন থেকে, হ্যাঁ, কতবার স্যাম্পলটা ড্র করতে পারবো সেই নাম্বার অফ স্যাম্পলসটা বের করব। তারপর রাইট ডাউন করতে বলছে, স্যাম্পল স্পেস বের করব। হ্যাঁ, এগুলো বের করার পরে আমরা আস্তে আস্তে প্রমাণের দিকে যাবো আর কি। সো প্রথমে আমরা গিভেন দিয়ে লিখবো পপুলেশন হচ্ছে 2468। এই যে 2468, এখন এখানে সংখ্যা 4টা, তার মানে পপুলেশন সাইজ ক্যাপিটাল এন ইকাল টু 4। এখন আমরা এই 4টা সংখ্যা থেকে আমরা 3 ইউনিটের স্যাম্পল সংগ্রহ করব। তার মানে স্যাম্পল সাইজ বা স্মল এন হচ্ছে 3। এই যে স্যাম্পল সাইজ স্মল এন ইকাল টু 3 লিখলাম। এখন আমরা হচ্ছে ড্র এ স্যাম্পল বলছে, আমরা লিখবো সো দ্য নাম্বার অফ স্যাম্পলস এনসিএন, অর্থাৎ 4c3 ইকাল টু 4। আমি একটু ক্যালকুলেশন করে দেখি, 4c3, হ্যাঁ 4 আসে। তাহলে আমরা স্যাম্পল স্পেস নির্ণয় করবো। এই যে রাইট ডাউন করতে বলছে না, আমরা স্যাম্পল স্পেস নির্ণয় করবো। সো স্যাম্পল স্পেস কিভাবে নির্ণয় করবো? এখানে 4টা সংখ্যা থেকে আমরা 3টা সংখ্যা নিব। সো 3টা সংখ্যা আমরা এইভাবে নিব, প্রথমে 24 কে ফিক্স করে ফেলবো, 246 248। এই যে 246 248, এরপর 4টা বাদ দিয়ে দাও, তারপর 268। এই যে 268, হ্যাঁ, এখন 2 এর কাজ কমপ্লিট, 2 এর কাজ কমপ্লিট, বাকি থাকে 468। এই যে 468 লিখে দিলাম। এখন আমাদের হচ্ছে বলছে যে ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পল ইজ ইকুয়াল টু পপুলেশন ভ্যারিয়েন্স। তো আমরা হচ্ছে ওই ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পল বের করার আগে আগে আমরা ভ্যারিয়েন্স বের করব, স্যাম্পলের ভ্যারিয়েন্স বের করব। তো লিখবো দ্য ভ্যারিয়েন্স অফ স্যাম্পল ইজ বিলো, উই নো দিয়ে আমরা এস স্কোয়ার, এটা হলো স্যাম্পল ভ্যারিয়েন্সের সূত্র। হ্যাঁ, 1 ডিভাইড বাই n-1 সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই স্মল এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এন হচ্ছে ওই যে স্যাম্পল সাইজ 3, তা আমরা এন এর পরিবর্তে 3 বসাবো, এটা এস স্কোয়ার 1 এর কাজ করতেছি আর কি। হ্যাঁ, মানে আমাদের তো স্যাম্পল স্পেস কয়টা? 4টা না? S1 S2 S3 S4। স্যাম্পল স্পেস যেহেতু 4টা, সেহেতু আমাদের ভ্যারিয়েন্স 4টা বের করতে পারবো। এরপরে ওই 4টাকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে আবার মিনটাও পেয়ে যাব, ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস আমরা পেয়ে যাব। কি বললাম আবার একটু খেয়াল করো, আমাদের ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পল বের করতে বলছে। তা আমরা প্রথমে 4টা ভ্যারিয়েন্স বের করব, এরপর ওই 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করে ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পল নির্ণয় করব, তারপরে পপুলেশন ভ্যারিয়েন্স বের করব, দেন দেখবো দুইটা সমান, আমরা প্রমাণ করছি, এটা লিখে দিব। তা আমি ওই জন্য আগে হচ্ছে ভ্যারিয়েন্স অফ স্যাম্পল বের করতেছি। আমাদের এখানে যেহেতু স্যাম্পল স্পেস 4টা বেরিয়েছে, সেহেতু 4টা ভ্যারিয়েন্স আমি বের করতে পারবো। ঠিক আছে, সো ভ্যারিয়েন্সের সিম্বল হচ্ছে এস স্কোয়ার। এস স্কোয়ার, এস স্কোয়ার বের করার সূত্রটা প্রথমে লিখবা, তারপর S1 স্কোয়ার S2 স্কোয়ার S3 স্কোয়ার S4 স্কোয়ার, 4বার এস স্কোয়ার বের করতে হবে।
তো এস স্কোয়ার ওয়ান কিভাবে বের করব? আমাদের এইখানে যে চারটা সংখ্যা আছে না, এগুলা দিয়েই কিন্তু আমাদের হচ্ছে এস স্কোয়ার ওয়ানটা বের করতে হবে। সরি, তিনটা সংখ্যা আছে। এখানে যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা দিয়েই কিন্তু আমাদের এস স্কোয়ার ওয়ানটা বের করতে হবে। তো আমরা এস স্কোয়ার ওয়ান বের করার জন্য এই সূত্রের মধ্যে মান বসাবো, ওয়ান ডিভাইড বাই এন মাইনাস ওয়ান, ওয়ান ডিভাইড বাই থ্রি মাইনাস ওয়ান লিখবো, কারণ স্মল এন এর মান হচ্ছে থ্রি, এই যে এখানে তিনটা সংখ্যা আছে বা এখানে স্যাম্পল সাইজ এন ইকাল টু থ্রি। হ্যাঁ, সো আমরা এন এর পরিবর্তে থ্রি লিখলাম, ওয়ান ডিভাইড বাই থ্রি মাইনাস ওয়ান। সামেশন এক্স স্কোয়ার, এটা আমরা কিভাবে পাবো? এই যে তিনটা সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক্স এর মান। তো এগুলোকে স্কোয়ার করে যোগ করতে হবে, এই দুই কে স্কোয়ার করবা, যোগ চার কে স্কোয়ার করবা, যোগ ছয় কে স্কোয়ার করবা। এই যে দুই কে স্কোয়ার যোগ চার কে স্কোয়ার যোগ ছয় কে স্কোয়ার করলাম, মাইনাসের মাইনাস। সামেশন এক্স হোল স্কোয়ার, সামেশন এক্স মানে এই তিনটা সংখ্যাকে যোগ করলেই তো সামেশন এক্স। তাহলে দুই চার ছয় যোগ করলাম, ওই যোগফলকে হোল স্কোয়ার করলাম, ডিভাইড বাই এন, এন মানে থ্রি, ক্যালকুলেশন করলে ফোর আসে রেজাল্ট। এরপরে এস স্কোয়ার টু বের করবা, এস স্কোয়ার থ্রি বের করবা, এস স্কোয়ার ফোরও বের করবা। বের করার পরে আমরা যে চারটা এস স্কোয়ার পাইছি, এগুলাকে গড়ে কনভার্ট করব। তো আমরা লিখবো যে ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস, ওই চারটা এস স্কোয়ারকে যোগ করে চার দিয়ে ভাগ করলাম, আমাদের ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস বের হয়ে গেল। এরপর পপুলেশন ভ্যারিয়েন্স বের করার জন্য আমরা ওই সেম সূত্র বসালাম, জাস্ট ক্যাপিটাল এন বসাইতে হবে। এটা কিন্তু মাস্ট, ক্যাপিটাল এন বসাইতে হবে। তার মানে এখানে ক্যাপিটাল এন এর মান হচ্ছে কত? এক দুই তিন চার, পপুলেশনের মধ্যে চারটা সংখ্যা আছে, সো আমরা ক্যাপিটাল এন এর মান চার বসালাম, ক্যাপিটাল এন এর মান চার বসালাম। আর এই সামেশন এক্স স্কোয়ার, এটা হচ্ছে এই যে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার, এদেরকে স্কোয়ার করে যোগ করলে সামেশন এক্স স্কোয়ার। আর সামেশন এক্স হোল স্কোয়ার মানে এদেরকে যোগ করে হোল স্কোয়ার করতে হবে, দুই চার ছয় আট যোগ করে হোল স্কোয়ার করতে হবে, দেন ক্যালকুলেশন করলে রেজাল্ট আসলো 6.67। তার মানে দুই ক্ষেত্রেই আমাদের রেজাল্ট কিন্তু সেম আসছে, অর্থাৎ ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পল এবং পপুলেশন ভ্যারিয়েন্স সমান। তো আমরা লিখবো হেন্স ভ্যারিয়েন্স মিন অফ স্যাম্পলস ইজ ইকুয়াল টু পপুলেশন ভ্যারিয়েন্স শুড। এই হচ্ছে তোমাদের অঙ্ক। তোমরা হোমওয়ার্ক করবো হচ্ছে শীটের 1 থেকে 6, ঠিক আছে? 1 থেকে 6 এই কয়টা অঙ্ক তোমাদের SW থাকবে। দেখো আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে করো, আদারওয়াইজ আজকের মতো বিদায় নিব। আচ্ছা, আশা করছি কারো কোনো প্রশ্ন নাই। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।